প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। একসাথে বাংলা, ইংরেজি, গণিত মডেল প্রশ্ন হচ্ছে 4, 5, 6। আমি একই ভিডিওতে তোমাদের 3টি প্রশ্ন দেখাবো, বাংলা প্রশ্ন, ইংরেজি প্রশ্ন এবং গণিত প্রশ্ন। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এটা 4, 5, 6 নম্বর সেট। 50 মার্কের এই 3টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো সরাসরি আমরা দেখব বাংলা মডেল প্রশ্ন, যেটা 4 নম্বর। আমি ইতিপূর্বে কিন্তু আরও একটি বাংলা ইংরেজি মডেল প্রশ্ন সহ তোমাদের দিয়ে দিয়েছি। আজকে শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে 3 নম্বর। এই প্রথম বাংলা প্রশ্নটি হচ্ছে গভ স্পন্সর মাল্টিপারপাস স্কুল থেকে নেওয়া, যেটা টাকি হাউস। হ্যাঁ, তাহলে এখানে টোটাল এক এক করে টোটাল প্রশ্ন আছে 12টি প্রশ্ন। আমি সমস্ত প্রশ্নের উত্তরেই তোমাদের দেখাবো। সরাসরি চলে যাচ্ছি 1 নম্বরের প্রশ্ন। শিউলি ফুল, পরের বাক্যটি লিখো। শিউলি ফুল ড্যাশ। তাই শিউলি ফুল, হ্যাঁ, আমরা যদি একটু দেখি প্রশ্নটা পুরোপুরি দেখে আসি, তারপর উত্তর দেখব। তাহলে এখানে কি আছে? প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, প্রথম প্রশ্ন, কতদিন ভাবে ফুল উড়ে যাবে কবে, যেথা খুশি সেথা যাবে, ভারী মজা হবে। এরকম তোমার কিন্তু বই থেকে শিউলি ফুল হাওয়ায় দোলে দুল দুল। হ্যাঁ, তারপরে বাকি যে এইগুলি এখানে কিন্তু পৃষ্ঠা নম্বরও আছে, তোমরা এই পৃষ্ঠাগুলি দেখলে বুঝতে পারবে। যাই হোক, শিউলি ফুল হাওয়ায় দোলে দুল দুল, নিজের দোষে মাসেই শেষে হলো তো মাছ রাঙা, কতদিন ভাবে ফুল উড়ে যাবে কবে, যেথা খুশি সেথা যাবে, ভারী মজা হবে। এসেছে শরৎ। হ্যাঁ, এই দেখো এর সাথে কার মিল সেটা যদি দেখি। এসেছে শরৎ, হিমের পরশ, কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভরে, গৌর এলো নৌকো করে, আর কাটা গাছে পেঁচা ডাকে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে কি, যদি আমরা একটু দেখি অর্থ লেখো। মৌচাক মৌমাছির বাসা, কৌতুক ঠাট্টা বা মজা, ভোজ, অনেকে মিলে একসঙ্গে খাবার, গগন হচ্ছে আকাশ। তারপরে বিপরীত শব্দ, শীত গ্রীষ্ম, আগায় গোড়ায়, ভর্তি খালি যাওয়া আসা। এরপর আমরা চলে যাবো 5 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। ফুলকপি ল দিলে, আর চিকচিক, তারপরে ভোরবেলা, তারপরে কি আমরা যদি বলি এটা কি হচ্ছে, এটা হচ্ছে মাছরাঙা। তারপরে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। মেজো মাসি কি হাতি চড়ে আসে, তারপরে পৈতার চিঠি পেয়ে মৈনি মাসি এলো পেজা তুলোর মতো, মেঘ দেখা যায় শরৎকালে, নদীর ঘাটের কাছে, হ্যাঁ, নৌকো বাঁধা আছে। এরপরে শীত আমার প্রিয় ঋতু, বাক্য রচনা করতে বলছে। আমার প্রিয় ঋতু শীত। নৌকো নদীতে নৌকো চলে। ফুল সবাই ফুল ভালোবাসে। মাঠ আমরা মাঠে খেলা করি। পাখি আকাশে পাখি উড়ে। হ্যাঁ, এরপরে এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য লেখো। গেছেন বাজারে দাদা, অর্থাৎ দাদা বাজারে গেছেন। এখন পড়াশোনায় কয়েকদিনের ছুটি। তারপরে শরৎ শেষে হিম পরে তলায় গাছের বসত স্কুল, গাছের তলায় স্কুল বসতো। এরপরে 9 নম্বরের প্রশ্ন, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। প্রথম হচ্ছে পানকৌড়ি, তারপরে পেঁয়াজ, তারপরে শালিক, তারপরে খরগোশ। 10 নম্বরের প্রশ্ন যাব, পোশাক আধার পিঠে বোঝাই কি কি আছে, ধুতি জামা মোজা শাড়ি আরও কত কি। চাপা গাছের ফাঁকে কি দেখা যায়, চাপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ দেখা যায়। খোয়াই কাকে বলে, খোয়াই হলো এক ধরনের লালচে পাহাড়ের মতো দেখতে ছোট ছোট টিলার সমষ্টি, যা বাতাস এবং জলের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে তৈরি হয়। এরপরে নুরু কার নাম, নুরু নজরুল ইসলামের নাম। তারপরে শৈল আজ কি খাবে, শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে। এরপরে 11 নম্বর শূন্যস্থান, শরতের শেষে হিম পড়ে। তারপরে সৌরদিদি ভাত নিয়ে বসে আছে, মৃগ তৃণভূমিতে চড়ে বেড়ায়, ওই যে আসে শশী সেন, রবি থাকতো কলকাতায়। শরৎকাল সম্পর্কে 5টি বাক্য লিখতে বলছে, আর এগুলি কোথা থেকে আসছে সেটা তোমাদের এখানে দেখিয়ে দিলাম। এরপর আমি চলে যাব সরাসরি শরৎকাল সম্পর্কে 5টি বাক্য। বর্ষাকালের পরে শরৎকাল আসে। 1 নম্বর বাক্য, ভাদ্র ও আশ্বিন মাস শরৎকাল। 2 নম্বর বাক্য, এই সময় আকাশ নীল ও পরিষ্কার থাকে এবং সাদা মেঘ ভেসে বেড়ায়। 3 নম্বর, শরৎকাল আবহাওয়া মনোরম থাকে এবং এই ঋতুতে দুর্গাপূজার মতো আনন্দ অনুষ্ঠান হয়। এই ছিল তোমার বাংলা প্রশ্ন। এখন সরাসরি আমরা চলে যাবো ইংরেজি মডেল প্রশ্ন নম্বর 5, রামকৃষ্ণ আশ্রম, হ্যাঁ, জুনিয়র বেসিক স্কুল। এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে কয়টি, 11টি। আমরা 11টি প্রশ্নের উত্তরে এখন দেখব। এ বার্ড হ্যাজ টু, যদি আমরা দেখি এ বার্ড হ্যাজ টু, এখানে কিন্তু উইংস, উই ব্রাশ আওয়ার টিথ, উই ওয়াক অন দি ভিলেজ পথ, আই প্লে অন দি সুইং, উই লাভ। এটা কিন্তু সমস্ত স্কুলের প্রশ্নে আসছে, কাজে এটা আসার মতো একটা প্রশ্ন। আমরা যদি এ বার্ড হ্যাজ টু উইংস, উই ব্রাশ আওয়ার টিথ, তারপর আই প্লে অন দি সুইং, উই লাভ,
আওয়ার বিউটিফুল উই ওয়াক অন দি ভিলেজ পাথ। তারপরে 2 নম্বরের প্রশ্ন, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। আপেলের সাথে রেড, ক্রোর সাথে ব্ল্যাক, লিপের সাথে গ্রিন, স্কাইয়ের সাথে ব্লু, মিল্কের সাথে হোয়াইট। আমরা যদি একটু দেখি ছবিগুলি, তারপরে ব্যানানার সাথে ইয়েলো, ব্যানানা এখানে ব্যানানার সাথে ইয়েলো। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন, রাইট দি নেম অফ ফ্লোয়ার ইন ইংলিশ, যেমন রোজ। আমরা যদি একটু দেখি এখানে এগুলি কিন্তু এক এক করে অন্যান্য প্রশ্নের উত্তর জন্য তোমাদের লাগবে, যেমন পিঙ্ক, সিঙ্ক, হ্যাঁ, তারপর ফ্রক, ক্রক, এরকম করে আলাদা। যাই হোক, উত্তরটা আমরা এবার দেখি, ফ্লাওয়ার, রোজ, সানফ্লাওয়ার, জিনিয়া, ডালিয়া, এরকম অনেক প্রশ্ন আছে। যাক, এবার দেখি সানফ্লাওয়ার, জিনিয়া, ডালিয়া এবং লিলি। মেক মিনিংফুল সেন্টেন্স, যেমন এটা কি ক্লক আর এটা কি র্যাঙ্ক। হ্যাঁ, রিয়ারেঞ্জ দি লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড, এটা কি টমেটো, এটা হচ্ছে অরেঞ্জ, এখানে জি হবে, হ্যাঁ। তারপরে সানডে, তারপরে স্নেক, তারপরে লায়ন। ফিল ইন দি ব্লাঙ্কস উইথ দিস দ্যাট, দিস ইজ এ কালার বক্স, ঠিক আছে। তারপর বি নম্বর উত্তর আমরা যদি এক এক করে দেখি, এখানে সুন্দর করে আমি উত্তরটা দিয়ে দিয়েছি। দ্যাট ইজ এ বোট, দিস ইজ এ বল, দ্যাট ইজ দি ক্লাউড। ফিল ইন দি মিসিং লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস। ম্যাঙ্গো, তারপরে আপেল, তারপরে গ্রেপস, তারপরে ব্যানানা। এই ছিল তোমার উত্তর। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। অ্যান্সার দি ফর হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ শ্রেয়ান হালদার। হোয়াট ইজ দি নেম অফ ইউর স্কুল, দি নেম অফ মাই স্কুল ইজ দত্তপুকুর আদর্শ এফপি স্কুল। পিক আউট ফ্রম দি হেল বক্স অ্যান্ড রাইট অন হুইচ ডে উই গো টু স্কুল। আই গো টু স্কুল মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। এরপর রাইট অ্যাবাউট ইয়োর সেলফ, ফিল ইন দি ব্লাঙ্ক। I am Sheyan Haldar, I live in দত্তপুকুর, I read in class 1. ট্রান্সলেট করতে হবে। এরপরে রাম হয় একজন বালক, রাম ইজ এ বয়, সূর্য একটি তারা, দি সান ইজ এ স্টার। এই ছিল তোমার টোটাল ইংরেজি প্রশ্ন। এরপর আমরা চলে যাবো সরাসরি গণিত প্রশ্ন। এটা 6 নম্বর মডেল প্রশ্ন। যদি বলি এক এক করে, তাহলে এখানে কি সঠিক উত্তরটি নিচে দাগ দাও, এরকম আছে তোমার। এক এক করে টোটাল প্রশ্ন আছে কয়টি, 16টি প্রশ্ন আছে। আমরা 1 নম্বর প্রশ্ন দেখবো। 1 শতাব্দী সমান হচ্ছে 100 বছর। আমার গণিত বইয়ের আকার কি আমার আয়তকার। তারপর 1000 লিখতে একের পাশে 3টি শূন্য দিতে হবে। 2টি আধুলি সমান 1 টাকা। তারপর একদিন মানে দিন প্লাস রাত মানে 24 ঘন্টা, ভাগ করলে ভাগফল কমে। তারপরে 2 পার 7 নয়, সংখ্যাটি 5-এর স্থানীয় মান 500। লুডো খেলায় পুট পড়লে 1 ঘর সরে যাবে। 100 পয়সা সমান 1 টাকা। তারপরে 1 পক্ষ সমান 15 দিন। 31 সংখ্যাটি উল্টে লিখলে হয় বাড়লো না কমলো? কমলো। এরপর অধিবর্ষ ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 দিন, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত 12 ঘন্টা। কোন সংখ্যা যে সংখ্যা বিয়োগ করা হয় তাকে বলা হয় বিযোজ্য। 275 পয়সা মানে 2 টাকা 75 পয়সা। 5টি 20 পয়সা সমান 1 টাকা। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল মানে 1, 3, 5, 7, 9 এর যোগফল 25। এরপর আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন। একটি বিস্কুটের দাম 90 পয়সা, 12টি বিস্কুটের দাম। তাই 12 গুণ 90 গুণ করলে হয় 1080 পয়সা, তাই 10 টাকা 80 পয়সা। তুমি দোকান থেকে 4 টাকা 50 পয়সা দিয়ে একটি খাতা, একটি 75 পয়সা দিয়ে একটি পেন্সিল কিনে দোকানদারকে 10 টাকার নোট দিয়ে দোকানদার তুমি কত কম বা বেশি দিল? খাতা 4 টাকা 50 পয়সা, পেন্সিল 1 টাকা, দুটো যোগ করলে হয় তোমার 5 টাকা 125 পয়সা। তো 125 পয়সা আবার 25 পয়সা অবশিষ্ট, আর 1 টাকা এখানে, অর্থাৎ মোট 6 টাকা 25 পয়সা। আবার 10 টাকা থেকে 6 টাকা যদি বাদ দেই, 6 টাকা 25 পয়সা, তাহলে 3 টাকা 75 পয়সা। এরপর আমরা চলে যাবো পূজার জামা কেনার জন্য তোমার বাবা ও মা প্রত্যেকে 250 টাকা করে তোমাকে দিয়েছেন, তাহলে তুমি মোট কত টাকা পেলে? বাবা দিলেন 250, মা দিলেন 250, 500 টাকা। উত্তর মোট 500 টাকা। তুমি কাল 5 ঘন্টা স্কুলে, তারপরে বিকেলে 2 ঘন্টা খেলার মাঠে ছিলে, বাকি সময় তুমি বাড়িতে ছিলে। তুমি বাড়িতে কত সময় ছিলে? স্কুলে 5 ঘন্টা, খেলার মাঠে 2 ঘন্টা, অর্থাৎ 7 ঘন্টা। আবার টোটাল সারাদিন মিলে 24 ঘন্টা। তো 24 ঘন্টা 7 ঘন্টা বাদ গেলে 17 ঘন্টা থাকে। একজন 8টা আর একজন 7টা, তুমি 9টা আম কিনলে। মোট কটা আম কেনা হলো? 8 যোগ 7 যোগ 9 অর্থাৎ 24। গোলাপ গাছে 7টি ফুল ফুটেছিল, 3টি ফুল পরে গেল, তাহলে গাছে আর কটা ফুল? তাহলে ফুটেছিল 7টি ফুল, পরে গেল 2টি ফুল, অর্থাৎ 5টি ফুল রইল। যোগ করো, এখানে 25 পয়সা আর 52 পয়সা যোগ করলে 77 পয়সা, 5 2 7 আর 5 আর 2 77 পয়সা। 7 আর 5 12, 2 7 5 12 রাখতে 132 টাকা 77 পয়সা।
এবার বিয়োগটা হচ্ছে 20 টাকা 60 পয়সা হবে এবং গুণ 3 সাতা 21। এভাবে যদি টোটালটা গুণ করো তাহলে এভাবে ভাগ করো। ভাগটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ ভাগফল হবে কত, 933, ভাগ শেষ থাকবে 1। এরপর আমরা চলে যাব 6 নম্বর, কোনটি ছোট কোনটি বড়। 95 থেকে 82 ছোট আর 82 থেকে 95 বড়, এরকম চিহ্ন দেবে। তারপর খ নম্বর, 62 থেকে 75 বড়, 79 থেকে 98 বড়, এই কারণে এইদিকে চিহ্ন হবে। 45 থেকে 54 বড়, ওইদিকে চিহ্ন হবে। ছোট থেকে বড় সাজাও, তাই এখানে সবচেয়ে ছোট 15, তারপরে 27, তারপরে 33, তারপরে 62, তারপরে 97। কথায় লেখো 25, চন্দ্রবিন্দু থাকবে 57, 39 দীর্ঘ থাকবে এবং 86 বানামটা ভালো করে দেখবে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। হ্যাঁ, কোন দুটি যোগ করলে 11 হয়? তা 11 হতে গেলে 4 যোগ 7, 8 যোগ 3 এবং 6 যোগ 5। ফাঁকা ঘরগুলি সঠিক বসাও। 2, 4, 6, 8, 10 এভাবে। তারপরে এটা কি 10, 20, 30, 40, হ্যাঁ 50। তাহলে এখানে একটু ভুল হয়েছে, এখানে 40 হবে, ঠিক আছে। এরপর আমরা শূন্যস্থান পূরণ কর। 5 গুণ 7 35, 9 হ্যাঁ গুণ 7 কত, 63। নানাভাবে 15 বানাও। 8 আর 7 যোগ করলে 15 হয়, 9 আর 6 যোগ করলে 15 হয়, 58 সাথে 2 যোগ করলে 58 যোগ 2 60 হয়, 48-এর সাথে 1 বিয়োগ করলে 48 থেকে 47 হয়। এরপরে 43 উল্টে দিলে 34, বাড়লো না কমলো, এককের ঘরে বাড়লো না বাড়লো। 0, 5, 7, 3 অঙ্কগুলি নিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর। আমরা যদি দেখি তাহলে 0, 5, 7, 3 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা আগে, পর্যায়ক্রমে ছোটগুলি লিখবে। আর 0, 5, 7, 3 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা 0, এখানে 0 দিলে আবার 4 অঙ্ক থাকবে না, 3 অঙ্ক। এখানে 3, 0, 5, 7 বিয়োগ করলে অন্তর্ফল হবে 4, 4, 7, 3। এই ছিল তোমাদের 3টি প্রশ্নর সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে শেষ সময় সেরা প্রস্তুতি, তোমরা খুব ভালো করে প্রস্তুতি নিতে পারবে। আমি এক এক করে আরও কয়েকটা প্রশ্ন দেবো আর বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।